গেম ল্যাব বিটির ইউআই কোর্সে আপনাকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমরা ইউনিটি ইউআই এলিমেন্টের ইউআই বাটন সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকের ভিডিওতে আমরা শিখব ভার্টিক্যাল লেআউট গ্রুপ কি। এটি ইউনিটি ইউআই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেআউট কম্পোনেন্ট। অনেক বিগিনার একটা মেনু তৈরি করার সময় প্রত্যেকটা বাটন আলাদা আলাদাভাবে মুভ টুল দিয়ে পজিশন করে। ছোট্ট প্রজেক্টের জন্য হয়তো এটা কাজ করবে, কিন্তু প্রজেক্ট যখন বড় হবে ইউআই ম্যানেজ করা অনেক কঠিন হয়। ইউনিটি আমাদের সেই সমস্যার সমাধানের জন্য বেসিক্যালি লেআউট গ্রুপ সিস্টেম দিয়েছে। সো সেটারই একটি পার্ট হচ্ছে ভার্টিক্যাল লেআউট গ্রুপ। সো আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো ভার্টিক্যাল লেআউট গ্রুপ কি, এটা কেন ব্যবহার করা হয়, অটোমেটিক্যালি ইউআই অ্যারেঞ্জ করা যায় কিভাবে, এটার পেডিং, স্পেসিং, চাইল্ড অ্যালাইনমেন্ট, কন্ট্রোল চাইল্ড সাইজ, চাইল্ড ফোর্স এক্সপ্যান্ড এবং প্রফেশনাল মেনু লেআউট কিভাবে তৈরি করতে হয়, সেই সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ইউনিটিতে চলে আসলাম। ইউনিটিতে আসার পরে আমরা এখানে যেটা করব সেটি হচ্ছে, এটি আমাদের ক্যানভাস। তো শুরুতেই আমরা যেটা করব, আমাদের এখানে যেসব এলিমেন্ট আছে সেটাকে আমরা আপাতত বাদ দিলাম। সো আমরা যেটা করি, আমরা একটা ডিফারেন্ট প্যারেন্ট ক্রিয়েট করি। প্যারেন্ট মানে হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। সো এই একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট আমরা ক্রিয়েট করে রাখছি। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে কয়েকটা ইমেজ বা বাটন, আপনি এখানে যে কোনো অবজেক্ট অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট করতে পারেন। সো আমরা আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য বেসিক্যালি এখানে কয়েকটা ইমেজ ক্রিয়েট করি। ধরেন এটা একটা, এটার নাম আমি দিলাম, যে কোনো কিছু দিতে পারি আমরা। সো এটা এখানে থাকলো। সো যখন মাল্টিপল অবজেক্ট আমরা এখানে ইউজ করব, সেই জিনিসটা কি হবে, মাল্টিপল অবজেক্ট যখন আমরা এখানে ক্রিয়েট করব তো প্রত্যেকটা দেখা যায় আলাদা আলাদা ভাবে আমাদের সাজাইতে হয়। এই যে দেখেন, আলাদা আলাদা করে যদি আমরা সাজাইতে যাই, অ্যাকচুয়ালি উপরে বা সাইডে যে কোনো ভাবে আপনি যখন সাজাতে যাবেন তখন ম্যানুয়ালি হচ্ছে এই জিনিসটা করতে হয়। ধরলাম আমরা এইভাবে একটা ইউআই ডিজাইন করছি, পরবর্তীতে কোনো এক সময় মনে হলো যে আমাদের 3টা ছবির জায়গায় 4টা ছবি হবে, তখন কি করতে হবে, আবার নতুন করে একটা ছবি ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করার পর আবার এটাকে বসাইতে হবে, তখন ওইটার জন্য আবার বাকিগুলাকে সরায় রাখতে হবে। মানে একটার সাথে একটা ডিপেন্ডেন্সি থেকে যায়। এই জিনিসটার সলিউশনের জন্য বেসিক্যালি আমরা কি ইউজ করব, সেটি হচ্ছে ভার্টিক্যাল লেআউট গ্রুপ। সো আমরা যেটা করব, আমরা এতক্ষণ পর্যন্ত যা ক্রিয়েট করছি, আমাদের প্যারেন্ট যেটা আছে যেমন এই গেম অবজেক্ট, এখানে আমরা একটা কম্পোনেন্ট অ্যাড করব, সেটি হচ্ছে ভার্টিক্যাল লেআউট গ্রুপ। আপনি যখন ভার্টিক্যাল লিখবেন দেখবেন যে আপনাকে এখানে অলরেডি একটা কম্পোনেন্ট সাজেশন দেখাবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল লেআউট গ্রুপ। আমরা যখন ভার্টিক্যাল লেআউট গ্রুপটা অ্যাড করে দেবো এই অবজেক্টের সাথে, দেখেন আমাদের যে বাটনগুলো আছে বা আমরা যে ইমেজগুলো ক্রিয়েট করলাম একটু আগে, সেগুলো সবগুলাই সাইডে চলে গেছে। ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য আমরা বেসিক্যালি এটা কালারগুলো সবগুলো চেঞ্জ করে দিতে পারি, যাতে এটা দেখতে অ্যাকচুয়ালি ইজিয়ার হয়। যে আমাদের 4 ধরনের ইমেজ এখানে আছে, 4 ধরনের কালার এখানে আছে, সো আমরা এখানে এটাকে রাখলাম। ওকে। সো এখন ভার্টিক্যাল লেআউট গ্রুপ কি? ভার্টিক্যাল লেআউট গ্রুপ হচ্ছে এমন একটা কম্পোনেন্ট, এই যে আমাদের এটা এমন একটা কম্পোনেন্ট যেখানে তার চাইল্ড ইউআই এলিমেন্ট গুলাকে উপর থেকে নিচে ভার্টিক্যালি স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিক্যালি সাজায় দেয়। যেমন দেখেন আমার এই বাটন গুলাকে সে, বাটন বলতে আমাদের ইমেজ গুলাকে সে অটোমেটিক্যালি এখানে সাজায় দিছে। আমি চাইলে এইগুলাকে অ্যাকচুয়ালি অফ করে রাখি। ওকে, ফর ইজিয়ার রিপ্রেজেন্টেশন। এই যে আমার ইমেজ গুলাকে সে ভার্টিক্যালি সাজায় দিছে, তার মানে প্রত্যেকটা ইমেজকে কিন্তু আমার আলাদা করে পজিশন করার দরকার নেই। সে নিজের মতো করে আমাকে এটাকে সুন্দর করে সাজায় দিছে। কারণ একটা জিনিস দেখেন, আমার এইটা হচ্ছে পুরাটাই চাইল্ড প্যারেন্ট। অ্যাকচুয়ালি আমি এই প্যারেন্টের মধ্যে যখন ইমেজগুলোকে রাখছি, সে একদম প্রত্যেকটাই সুন্দরভাবে সে লেআউট করছে, সুন্দরভাবে সে স্পেস করছে, পুরো জিনিসটাকে সেইভাবে সাজায় দিছে। ওকে, এখন আমরা এর প্রপার্টিস গুলো একটু দেখার চেষ্টা করি। প্রপার্টিসে আমরা যদি আসি, এখানে একটা জিনিস দেখবেন যে তার পেডিং নামের একটা অপশন আছে। পেডিং মানে আমরা বুঝতেই পারতেছি যে সে লেফট, রাইট, টপ, বটমে কতটুকু স্পেস নেবে। যে এই ভ্যালুগুলোকে যদি আমরা একটু টুইক করে দেখেন, আমরা যদি লেফটে এই ভ্যালুগুলোকে দেই, তার মানে সে লেফটের দিক থেকে কত দূরে যাবে, রাইটের দিক থেকে কত দূরে আসবে, টপের দিক থেকে কত নিচে নামবে, বটমের দিক থেকে কত উপরে আসবে। আপনি আপনার ইচ্ছে মতো এই জিনিসটাকে সাজিয়ে নিতে পারেন। স্পেসিং যখন আপনি দিবেন, স্পেসিং মানে প্রত্যেকটা বাটনের মধ্যে বা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কতটুকু স্পেস সে নিয়ে রাখবে, সেই জিনিসটা আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন। আরেকটা জিনিস আছে, সেটা কি চাইল্ড অ্যালাইনমেন্ট। যে আপনি এই যে ইমেজগুলো আছে বা এটা বাটন হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, এই জিনিসগুলোকে আপনি চাইল্ড কোন পজিশন থেকে অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট করতে আছেন। যেমন কারেন্টলি আছে আপার লেফট, মানে আপার লেফট এই জায়গা থেকে অ্যাকচুয়ালি এটাকে পজিশন করতেছে। আপনি চাইলে এই জিনিসটাকে আপনার ইচ্ছা মতো আপার সেন্টার, আপার রাইট যে কোনো পাশে হচ্ছে সাজায় নিতে পারেন।
ঠিক আছে। সো আমরা বেসিক্যালি কি করব, মিডল সেন্টার, তার মানে একদম মিডলের থেকে সেন্টারে হচ্ছে সে এখানে থাকলো। এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটাতে আসি, সেটা হচ্ছে কন্ট্রোল চাইল্ড সাইজ। এই যে কন্ট্রোল চাইল্ড সাইজ, এটা কি? এটাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে হাইট। এটা কি? এটা হচ্ছে, এটা যদি আমরা অন করি তাহলে প্যারেন্ট যে প্যানেল আছে, প্যারেন্ট প্যানেল মানে হচ্ছে আমাদের এইটা গেম অবজেক্ট, এই প্যারেন্ট প্যানেল হচ্ছে নিজেই চাইল্ডের উইথ নিয়ন্ত্রণ করবে। আমরা যদি উইথ শেয়ার টিক মার্ক দিয়ে রাখি তাহলে হচ্ছে এই প্যারেন্টটাই অ্যাকচুয়ালি তার চাইল্ডের উইথ নিয়ন্ত্রণ করবে। আর যদি আমরা হাইট অন করে রাখি তাহলে তার সব চাইল্ডের হাইট লেআউট গ্রুপ নিয়ন্ত্রণ করবে, যাতে সমস্ত বাটন একই উচ্চতার হয়। তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে চাইল্ড ফোর্স এক্সপেন্ড। এটা কি? এই অপশনটা সহজভাবে যদি আমরা বলি তাহলে হচ্ছে প্যারেন্টের মধ্যে যদি অতিরিক্ত জায়গা থাকে তাহলে চাইল্ডগুলোকে সে সেই জায়গা ব্যবহার করবে কিনা সেটা অ্যাকচুয়ালি এ নিয়ন্ত্রণ করতেছে। উইথের দিকে কি, উইথ ফোর্স এক্সপেন্ড যদি আমরা অন করে রাখি তাহলে বাটনের প্যারেন্টগুলা সম্পূর্ণ উইথ ব্যবহার করবে, আর যদি অফ করি তাহলে বাটন তার নিজের সাইজ অনুযায়ী চলে আসবে। তো এটা বেসিক্যালি এইভাবে হচ্ছে সাজানো যায়। এখন এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে, ধরেন আপনার চারটা কারেন্টলি বাটন আছে বা চারটা ইমেজ আছে, পরবর্তীতে কোনো এক সময় যদি আপনার মনে হয় যে এখানে এক্সট্রা কোনো ইমেজ অ্যাড করতে হবে, আপনি জাস্ট হচ্ছে এখানে যদি ইমেজ একটা ডুপ্লিকেট করে দেন তাহলে সে কি করবে, তাহলে সে যেটা করবে, দেখেন আমার 5টা ইমেজ অলরেডি অ্যাড হয়ে গেছে এবং সুন্দরভাবে অ্যালাইনড হয়ে গেছে। আপনি যদি আরেকটা অ্যাড করেন সেইটাকেও সুন্দরভাবে অ্যালাইন করে দেবে। ওকে, এখন আপনি যদি এখান থেকে আবার ডিলিট করেন তাহলে দেখবেন সে এইখান থেকে আবার ডিলিট করে দিয়ে বাকিগুলোকে সুন্দরভাবে সাজায় নিচ্ছে। সো এটা বেসিক্যালি হচ্ছে ভার্টিক্যাল লেআউট গ্রুপ। আপনি এইভাবেই এই জিনিসটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন। এখন এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব, ধরেন আমাদের যে একটু আগে যে আমাদের এইখানকার বাটনগুলো ছিল, যে আমাদের প্লে বাটন বা আমাদের যে সেটিংস বাটনগুলো আছে, এই জিনিসগুলোকে প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে সাজায় রাখা কিন্তু কষ্টকর। পরবর্তীতে যখন এক্সট্রা কোনো বাটন আসবে তখন সেটাকে আমরা কোথায় সাজাবো, দ্যাটস দ্য কোশ্চেন। সো এই জন্য বেসিক্যালি এই সকল পজিশনে আমরা ভার্টিক্যাল লেআউট গ্রুপ ইউজ করি। এখন একটা কোশ্চেন আসতে পারে যে সবকিছুই কি শুধুমাত্র প্যারেন্ট কন্ট্রোল করবে, চাইল্ডকে কি কন্ট্রোল করার কোনো উপায় আছে কি না? সেটার জন্য আমরা কি করব, যদি কখনো মনে হয় যে আমাদের কোনো অবজেক্ট, যেমন এখানকার চারটা জিনিস আছে, আমার চারটা জিনিসের মধ্যে কোনো একটাকে আমি বড় করতে চাই বা বাকি সবগুলার থেকে বড় থাকবে বা ছোট থাকবে, মানে এমন কিছু কোশ্চেন অ্যারাইজ হইতেই পারে। আপনার ইউআই এর ডিজাইন অনুযায়ী বেসিক্যালি এটা ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে চাইল্ড যে জিনিসগুলো আছে, চাইল্ড যে অবজেক্টগুলো আছে, ইমেজ বা বাটন যে অবজেক্টগুলো আছে, সেই জিনিসগুলাকে আমরা হচ্ছে লেআউট এলিমেন্ট নামের একটা কম্পোনেন্ট আছে। আপনি যখন এইটা ইউজ করবেন তখন সে কি করবে, এই জিনিসটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আমি আবার বলি, প্যারেন্টের সাথে যখন ভার্টিক্যাল লেআউট গ্রুপ বা বিভিন্ন ধরনের লেআউট গ্রুপ অ্যাড করা থাকে সেই লেআউট গ্রুপগুলা চাইল্ডকে কন্ট্রোল করে। তার মানে এই চাইল্ডগুলাকে প্যারেন্ট কন্ট্রোল করতেছে, কিন্তু কোনো সময় মনে হইতে পারে যে স্পেসিফিক একটা চাইল্ডকে, ধরলাম দিস ওয়ান, এইটাকে আমি আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে চাই, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে লেআউট এলিমেন্ট নামের একটা কম্পোনেন্ট আছে সেটাকে অ্যাড করব। অ্যাড করার পরে এই জিনিসটাকে আমরা আমাদের ইচ্ছে মতো এখানে মডিফাই করতে। ওকে, আমরা হচ্ছে আমরা কি করব, আমাদের এই এই চাইল্ডের সাথে আমরা একটা কম্পোনেন্ট অ্যাড করব, সেটি হচ্ছে লেআউট এলিমেন্ট। আমরা যদি লেআউট এলিমেন্ট অ্যাড করি এটার মিনিং হচ্ছে যে আপনি এই চাইল্ডটাকে এই প্যারেন্টের আন্ডার থেকে আলাদাভাবে ইউজ করতে চাচ্ছেন। দ্যাট মিন্স এই চাইল্ডের আপনি আলাদাভাবে তার উইথ এবং হাইট নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তার প্যারেন্টের যে দেখেন কন্ট্রোল চাইল্ড সাইজ, এটার যে অপশন আছে এখানে হচ্ছে আমরা তার এই জিনিসগুলো টিক মার্ক করে দেবো, উইথ এবং হাইট। আমরা চাইলে অ্যাকচুয়ালি যেই পাশে আপনি করতে চান, যদি উইথের দিকে করতে চান তাহলে উইথ টিক মার্ক দেবেন, যদি হাইটের দিকে কন্ট্রোল করতে চান তাহলে হাইট টিক মার্ক দেবেন। তো আমরা দুটোই আপাতত দিয়ে রাখলাম। ওকে, দেন আমরা কি করব, আমরা চাইল্ডে আসার পরে যখন এখানে আসবো, ধরলাম এখানকার প্রিফার্ড উইথ না, অ্যাকচুয়ালি আমরা হাইট যদি কন্ট্রোল করতে চাই তাহলে দেখেন আমাদের এই অবজেক্ট কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, তার একটা মিনিমাম সাইজ আছে। সো আমরা চাই কি, যে আমরা চাই আমাদের এই লাল যে বাটনটা আছে বা ইমেজটা আছে এটা অ্যাকচুয়ালি বড় হবে বাকিগুলার থেকে। সো এই যে আমরা এটাকে বাকিগুলার থেকে বড় করে রাখতে পারতেছি, এবং সবচেয়ে মজার জিনিস দেখেন, আমি যখন লালটা বা রেড যে বাটনটা আছে এটাকে যখন আমি বড় করতেছি বাকিগুলা কিন্তু অটোমেটিক তার সাথে জায়গা ঠিক করে নিচ্ছে। যেমন দেখেন বাকিগুলার উইথ কিন্তু অলরেডি কমে যাচ্ছে এবং সে ওর মতো করে সাজায় নিছে। সো এইভাবে বেসিক্যালি আমরা ভার্টিক্যাল লেআউট গ্রুপ এবং লেআউট এলিমেন্ট ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর সুন্দর ইউআই ব্যবহার করতে পারি।
সো এইটা ডিপেন্ড করবে আপনার ইউআই ডিজাইনের উপরে, যে আপনার ডিজাইনার বা আপনি কিভাবে একটা ইউআই কে সাজাইতে চান। এই সকল কম্পোনেন্ট আপনাকে হেল্প করবে যে আপনার পছন্দ মতো ইউআইটাকে ডিজাইন করার জন্য। সো এই হচ্ছে আজকের মতো ইউআই এর ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।